হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো এখন হচ্ছে বিকেলবেলা, তোমরা দেখতেই পাচ্ছ। তো ব্লগটা শুরু করলাম কারণ কালকে আমি যাব মামার বাড়ি, আর আজকে আসছে মাম্মাম আর দিদি। মানে ঘরে তো কাউকে রেখে যেতে হবে কারণ ঠাকুমা তো খুবই অসুস্থ আর কি। তো সেই জন্যই ঘরেতে থাকবে দিদি। তারপর দিদি অনেক দিন আসেনি, মামামের পরীক্ষাও ছিল, ওই জন্য মামামের বেসিক্যালি পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, সেই জন্যই দিদি আসছে। আর যেহেতু পয়লা বৈশাখ চলেই এলো, ওই জন্য একবার জানছে ঘুরেই যাক। তো আমি একটু এনজয়ের আছি, মানে আমার কালকে টোটোর সঙ্গে ধাক্কা লেগেছে একদম এইখানে সিরিয়াস থেকে একদম গোটা এই হাতটা গোটাটাই আমার একদম ব্যথা, আমি উঠতে পারি না। তো আমার বক্তব্য হচ্ছে টোটোওয়ালাগুলোকে এবার থেকে মানে ঠিকঠাক করে চলা উচিত, কারণ যেখানে সেখানে এসে মেরে দিচ্ছে। তো যাই হোক, সেসব মন্তব্য আমি একটা অন্য শর্টস ভিডিও করে ছেড়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। হাত আমি একদম নাড়াতে পারছি না, আমার একদম অবস্থা খুবই খারাপ। তো হয়েছে ঘটনাটা কালকে ঠিক মানে আমি যখন পড়তে যাব 9:30টার সময় ঘটনাটা হয়েছে। তো আমার শরীরটা খুবই খারাপ ছিল, তারপরে ডক্টর দেখিয়েছি, ডক্টর ব্যান্ডেজ দিয়েছে, ব্যান্ডেজটা আমি খুলে রেখেছি তাই। আর খুবই মানে একে তো রোগা পাতলা, বাড়ির সবাই চারপাশে যারা সব আছে সবাই বলছে সত্যি করেই এত রোগা, একই রোগা পাতলা আমি, নিজেকেই বলতে কিরম লাগছে। তার উপর আবার যেরকম হাত ফাত যদি ভেঙে যায়, সত্যি আমার কিছু হয়নি, গডস ব্লেস ফর মি। জানি ভগবান আমার সঙ্গে সবসময় আছে, তার জন্য নয়, কিন্তু যদি কিছু হয়ে যেত তখন আমার কিন্তু হাতটা আমি ঠিকঠাক তুলতেও পারছি না। সো আমি এখন তুলতে এসেছি জামা কাপড়। তো আজকে তো ছিল বলতে কি এখনও হচ্ছে, শুরু হয়ে গেছে জিটি ভার্সেস এলএসজির খেলা। তো এবারে তো গুজরাটের অবস্থা খুবই খারাপ, জানি না কি হবে, আমার তো কান্না পাচ্ছে সত্যি কথা বলতে। মিনি ব্লগসগুলো ছাড়া হয়নি। আর দিদির বাড়ির ব্লগ কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো অনেক কথা বলা হয়ে গেল, তো চলো দেখা হচ্ছে নিচে গিয়ে, আর হচ্ছে তারপরে প্যাকিং করব, সেগুলো নিয়েও কথা হচ্ছে। তো অনেক দিন মিয়ামতে কিছু খাওয়া হয়নি, তো সেই জন্য এগুলো অর্ডার করে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। গাইজ, আগের বছর যখন হচ্ছে আমরা ঠিক এরকম সময় মামা বাড়ি যাবো, ঠিক এরকম সময় আমার ব্লগটা হচ্ছে এবছরই ছেড়েছি, তোমরা দেখেছো, মানে এডিট অনেক বাকি ছিল। তো আমি হচ্ছে রিয়েলাইজ করলাম যে ঠিক আগের বারেই সানডে ছিল, আর আমাদের ডেটটা যখন আগে মানে সানডে বিকেলবেলা আমার 3টে থেকে পড়া ছিল, না 4:30 থেকে পড়া ছিল, মানে 5টার সময় করেই ধরো পড়া ছিল। তো তখন হচ্ছে আমি ম্যাচ দেখে পড়তে গিয়েছিলাম, তারপরে একটু পুজো ছিল, পুজো দিয়ে এসে তারপরে আমি তারপরের দিন মামা বাড়ি গিয়েছিলাম। ঠিক সেম এবারেও তাই হয়েছে। यू नो गाइज, अगले साल भी एलएसजी वर्सेस जीटी मैच था और उसमें एलएसजी হেরে গেছিলো আর কি, তোমরা জানো আমি একটু হিন্দিও বলে দিলাম। তো আগের বছর এলএসজি হেরে গেছিলো, কিন্তু এবারে গুজরাট জিতে গেছে, কোনো কথা হবে না, একদম শুধুমাত্র খেলা হবে, একদম খেলে দেখিয়ে দিয়েছে। আর শুভমান আর জস বাটলার পুরো 100 করেছে, তোমরা জানো। তো আজকে ম্যাচটা তো খুব দারুণ হয়েছে, আর ম্যাচের মধ্যেখানেই চলে এসেছে আমার কি বলবো, আমার দিল, ইন্ডিয়া কা দিল শুভমান গিল, আমার দিল হচ্ছে ঠিক আছে, এই আমার হচ্ছে কি বলবো কুচুমুচু মার্শমেলো খাচ্ছে, আমারও আছে। এখন আমি খাবো না, কারণ আমাকে ডক্টর বলেছে একটু বৃষ্টি থেকে বিরত থাকতে, কারণ বললাম তোমাদেরকে, জানো তো। আমাকে দেখো, এটা আমি মাঠে আলু তুলতে গিয়ে ঠিক আছে, আরে ওর ওটা কেটে গেছিলো, ওটা আলাদা ব্যাপার, কিন্তু আমাকে একটা ভ্যাকসিনও দিচ্ছে, সরে সরে আসছে, আমার এখানটা কী যে লাগছে কী বলবো, আমার এইখানটায় করে লেগেছে, আর হাতে এইখানটা লেগেছে, একটা ভ্যাকসিনও দিচ্ছে, মানে কি আমার দিনটাই খারাপ যাচ্ছে। তো চলো একটু পরে ব্যাগ প্যাকিং করবো তোমাদের সঙ্গে, তখন ওখানেই দেখা হচ্ছে। আর এখন বসে বসে মার্শমেলো খাচ্ছে, আর আমার ওয়াচ পড়েছে। তো গুজরাট জিতে গেছে, আমি খুব খুশি, খুব খুশি। না একটা কথা দেখো, শুভমান আই থিঙ্ক 56-এ মনে হয় আউট হলো, মানে হ্যাঁ আউট হলো শুভমান, ও ঠিক তখনই ঢুকেছে, মানে ও কতটা অশুভ। তো তারপরে শুভমান আউট হলো, এই যে তোর জন্য শুভমান আউট হয়েছে, তো সেটা নয়। যাই হোক, আজকে ম্যাচটা খুব ভালো লাগলো দেখে, ও লাস্ট কালে এসে জয়েন দিতে পারলো। তো এখনো খেলা না, এখন খেলা শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আজকে আছে রোকোর খেলা, মানে রোহিত শর্মা ভার্সেস বিরাট কোহলি, কী যে হবে আমি জানি না। ওটাও ওটা আমার বাবা দেখবে, দিদি দেখবে, সবাই দেখবে, আমি দেখবনি, আমি জিটি ফ্যান। আপনি একটু কমেন্ট করো তোমরা কি ফ্যান। তো আজকে তো আছে আরসিবি ভার্সেস এমআই এর মানে খেলা, ফাইনাল নয়, মানে রোকোর খেলা, রোহিত শর্মা ভার্সেস বিরাট কোহলি। জানিনি কি হবে, আমি ওটাও দেখবো, কিন্তু আমি তো জিটি ফ্যান, আমি আরসিবিরও ফ্যান নয়, এমআইয়েরও ফ্যান নয়, কিন্তু আমার রোহিত শর্মাকে খুব ভালো লাগে।
তো এখানে হচ্ছে আমার দিদি দেখবে, দাদা দেখবে, সবাই দেখবে, কিন্তু আমি দেখবো না, আমার খেলা হয়ে গেছে। এবার আমি আর ব্যাগ করবো, ও अलग ही लेवल का बंदा था। দেখাচ্ছি একটু পরে। আর ও দেখা বসে বসে চকলেট খেয়েই যাচ্ছে, মানে চকলেট ও আর কোনো দুটো চকলেট ছাড়বে না। আমি তো দেখো বন্ধুরা, আমি তোমাদের একটা কথা বলে দিই, আমি খেলার ফ্যান না, আমি চকলেটের ফ্যান। বাহ, খুব সুন্দর। তাহলে শুভমানকে নিয়ে, অভিষেককে নিয়ে কত ওরম করিস কেন? বাবা করতে হয় করে, ছোট জিটি শুভমানের ফ্যান। চলো দেখাচ্ছি একটু পরে। A few moments later. কথা বলতে ভাগ্য করে আমি মেয়ে পেয়েছি। দেখো কি সুন্দর কাজ করছে মাম্মা। আমার হাতে ব্যথা হয় যে বলেছিলাম, ইনজিওর হয়েছে। ও সব গুছিয়ে একধার, ওটার ওপর আর রইবে না, হেঁটেরা থাকবে না, পড়ে যাবে। সব গুছিয়ে দিচ্ছে আমার হয়ে। তো মাম্মা কালকে যাব আর পরশু দিন থাকবো, তারপরের দিন চলে আসবো। তো সেই জন্য আমার মন খারাপ। তাতেই ওর মন খারাপ যাবে বলে একটু বায়না করছে, কিন্তু ও যাবে না, মা ওকে ছাড়া থাকতেই পারবে না। তো সেই জন্যই আর কি। আর এখানে মেকআপ পাউচের বক্স আমি গুছিয়ে নিয়েছি, সবই তোমাদেরকে দেখাবো কী নিয়ে যাচ্ছি। আর মামার সমস্ত জামা কাজ করে দিয়েছে। আমি ওই দিন আমাকে একটা গিফট দিয়েছি, ছোট মাশমালা। ওটা তো তোর বাবা এনেছে। বাবা এনেছে, তবুও তো দিয়েছি, ওটা তো তোর ভাই। হ্যাঁ, মানে আমি মাছমালাটা আমার ভালো লাগে না, ওই জন্য ওকে দিয়ে দিয়েছি। আর হচ্ছে খাইনি, ভালো লাগে না আমার। তো তো আমি যেহেতু যাচ্ছি দুদিনের জন্য, তো সেই জন্য আমি আমার ব্যাগটাই নিয়ে যাচ্ছি, কারণ এটাই কমফোর্টেবল হবে। তো এখানে হচ্ছে এই জামাটা নিয়ে যাচ্ছি আর কি, এটা রাত্রিবেলা করবো। এই জামাটা পরে তোমার হাজারটা ছবি তোলা হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে এইবারের এই 3টে জামাই নিয়ে যায়, এইটা নিয়ে যাবো। আর হচ্ছে এরকম এমনি আর কি স্যুটস, নাইট স্যুটস এগুলো। আর হচ্ছে এই জামাটা নিয়ে যাবো, এটা রাত্রিবেলা করবো বলে পাগলামি করছে। আর হচ্ছে এই জামাটা আমি পরে যাবো আর কি, আমরা সব দেখতেই পাবে কালকে। তো চলো ব্যাগ প্যাকিংটা করে নিয়ে দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখানে মাম্মা পাগলামি করছে, দেখাচ্ছি একটু পরে। প্যান্টু আমরা এখন প্যাকিং করছি। আমার সানামাসি জামাটা ব্যাগে ঢোকাচ্ছে, আমি পাশে বসে দেখছি। এই যে জামা পছাচ্ছি, এটা হচ্ছে দামলা ব্যাগ। দেখি আমি খুব সুন্দর নামটা লেগেছে আমার সানামাসি। এখন যারা ব্যাগ গোছাচ্ছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। ফার্স্টে নিয়ে নিলাম একটা ফুল প্যান্ট। এখন আমি আর মামাম বেরিয়েছিলাম একটু টেলারের কাছে, মানে আমাদের পাশেই আর কি আমাদের একজন আছে টেলার, মানে কাজ করে। মামামের দাদু, দিদা, বাবা সব যেই সব জামাগুলো দিচ্ছে সেগুলো মুড়তে গেছিলো। আর তোমাদেরকে আমি দেখাবো এখন মেকআপ আমি কী নিয়ে যাচ্ছি। তোমরা অনেকজনই জিজ্ঞাসা করো তোমার মেকআপ ব্যাগে কী থাকে, সেটা দেখাবো। চলো আমি দেখাই আজকে আমার মেকআপ ব্যাগে কী আজকে আমি নিয়েছি। সো আমি আমার মেকআপ ব্যাগে কী নিয়েছি তোমাদের আমি সেগুলো দেখাবো। আর মামামও দেখাচ্ছে তোমাদেরকে। ফার্স্টে নিয়ে সাবান আর কি, দিদি আজকে দিয়েছে, তো সেটাকেই আমি ব্যাগে নিয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো এরকম ক্ল্যাচার, আর বড় দুটো ক্ল্যাচার নিয়েছি। বড় দুটো ক্ল্যাচার বাড়ি মানে ব্যাগে আছে, অন্য ব্যাগে দেখাবো। নিয়েছি ক্রাঞ্চি, কারণ চুল বাঁধবো। তো এখানে আমি নিয়েছি 10 রুপিসের ল্যাকমি সান এক্সপার্ট, কারণ একটা আমার বড় আছে পাউচ একটা নিয়েছি আর কি, কোথাও গেলে এলে। তারপরে নিয়েছি একটা লিবনের মানে সিরাম, এটা একটা আর কি। তো তারপরে এটা হচ্ছে একটা 15 টাকার ক্রিম আর কি। এই এখন নাইট ক্রিমও পাওয়া যাচ্ছে না। আর একটা নিয়ে নিয়েছি এরকম নিয়ে নিয়েছি লিপ বাম, খুব এক্সপেন্সিভ। তারপরে নিয়েছি এই যে ফাউন্ডেশন, তো আমি মাখি না, তবু একটা সাপোজ নিয়ে রেখেছি। তো এগুলো হয়ে গেল মেকআপের জিনিস। তারপরে যে এটা বলেছি দেখেছি সেগুলো টুপিটাকে আমার মেকআপের জিনিস, কারণ আমাকে তো মেকআপ করতে লাগে না, এমনি ফর্স ছায়া করিস না সর একটু। তো এখানে নিয়েছি 3টে ব্যাঙ্গলস, এগুলো ভাবলো কবে কিনেছি গো, এগুলো তো দিয়েছে আমাকে, আমি একটাও কিনি নিয়ে গেছিলাম। তো এই যে 3টে নিয়ে দেখি, দাও না। আর হচ্ছে আংটি নিয়েছি, এইখানে 3টে আংটি আছে। তো এখানে দিদি আমাকে একটা চেন দিয়েছিলো, তোমরা জানোই আর কি, চেনটাকে আর খুলে দেখাচ্ছি না, এরকমই নিয়েছি। আর নিচে দুটো গার্ডার, সাপোজ মা যদি বাঁধে আর কি মাথায়। এটা সুন্দর, এই একটা কিচেন আছে, দেখ কি সুন্দর দেখতে। তো এটার মধ্যে আছে বিউটি ব্লেন্ডার, প্রত্যেকটা মেয়েতেই থাকে। ফাউন্ডেশন, এটা আমি একটু গার্ডার মেরেছি এমনি আর কি, যদি পড়ে যায়। লিপস্টিক তো নিয়েছি মনে হয় 5টা সেটস, আমি লিপস্টিক নিয়েছি। বাবা এত লিপস্টিক নিয়ে কারণ আমার লিপস্টিক, আমি যদি কিছু নাও লাগে আমি লিপস্টিকটা লাগিয়ে এত লিপস্টিক, কত কালার। 5টা সেটসের লিপস্টিক আমি নিয়ে যাচ্ছি। আমি জানি না আমার লিপস্টিকগুলো আসতে ফিরবে নাকি, সব শেষ করে দেবে সবার। এছি একটা মানে ব্রেসলেট, এটা আমাকে দিদি অনেক দিন আগে দিয়েছিল, আমি এবারে পরবো। পুরোনো নয়, মানে পুরোনো দারুণ দেখতে, এটা দেখতে লাগছে, ভিডিও তো আলাদা দেখতে লাগছে। হ্যাঁ। তো তারপর নিয়েছি টুথব্রাশ, টুথব্রাশটা আমাকে দিতেই হবে। তারপর সাজার ব্যাগে আর হচ্ছে নিয়েছি এই যে ওয়াইপস, তো তোমরা জানোই মেকআপের জন্য ওয়াইপস তো লাগেই। আর নিয়েছি একটা চেন যদি পরি সাপোজ। আর নিয়ে যাচ্ছি আমার 4000 টাকা দামের ঘড়ি, এটা আমি সবাইতেই নিয়ে যাবো। মানে তো এই ছিল আমার মেকআপ কিট। হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড আফটারনুন সবাইকে। তো আজকে হচ্ছে ডে 2, আর আমরা আজকে যাব মামা বাড়ি, তো সেই জন্যে একটু গোছগাছ করছি।
হয়েই গেছে, আমরা বিকেলের দিক করে বেরোবো, মানে বিকেল হয়েই গেছে, সবই হয়ে গেছে আর কি। তো আজকে হচ্ছে আমরা মামাবাড়ি যাব। আর তোমরা তো অনেকজনই জানো যে আশা ভোসলে মারা গেছে। সত্যি একটা সঙ্গীত জগতে একটা বিরাট বড় ধাক্কা খেলো, সত্যি কথা বলতে মনটা একটু খারাপ সত্যি করে। আর হচ্ছে এই ওদেরও মনে হয় শেষ কৃতিত্ব আজকে হলো সম্পন্ন। তো আমরা বেরোবো 5টার সময় করে, এখন অলরেডি বেজে গেছে 4:30। রেডি তো সেরকম কিছু হব না, কারণ আজকে প্রচণ্ড গরম ছিল। তারপর মা সকালবেলা থেকে আজকে সব অনেকগুলো পুজো ছিল, নীলের বার তোমরা জানো। তো মাম্মা আমার দিদি এখন ঘুমোচ্ছে, আর মামাম তো মনটা বিরাট খারাপ, কারণ ও যাওয়ার কথা ছিল কিন্তু ও যেতে পারবে না। চলো দেখাচ্ছে নিচেতে গিয়ে। বল। আমি এলাম আর ভিডিও টাকা দিয়েছে আমাকে দিদা, ठीक है। চলে যাচ্ছে। ভালো করে থাকবি, বদমাশি করবি না, ঠিক আছে? তো বলাও যায় আর সঙ্গে সঙ্গে পৌঁছে যাওয়াও তাই না? তো আজকে বাস পেতে খুবই আমাদের মানে অসুবিধা হয়েছে, কারণ আমরা সেই দাঁড়িয়ে আছি 5:30 থেকে, আর বাস পেয়েছি লাস্ট কার 7:30। তার মানে বুঝতে পারছো কতক্ষণ দাঁড়াতে হয়েছে। তো মোটামুটি একদম 2 থেকে 1.5 ঘন্টার মতন দাঁড়াতে হয়েছে। তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে এসে হেদল সেবা শুরু হয়ে গেছে, আর তোমাদেরকে তো আমি এর আগের অন্য ব্লগগুলোতেও দেখিয়েছিলাম পুরো ডিটেলস। তো এখানে কিছু কিছু ক্লিপস আমি নিয়েছি, সেগুলোই তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। আর এখানে তো হাফ পুজো তখন হয়ে গেছিলো, আর আমরা সত্যি লেট একদম। তো এখন বাজছে একদম 10:30, কারণ আরামবাগ থেকে আমরা এসেছি ঘাটাল, মানে ঘাটাল বলতে কি রামজীবনপুর এসেছি। তোমাদেরকে আগেও আমি বলেছি, আর এর আগে লং একটা ভিডিও দিয়েছি। আর দেখো মা এখানে বন্ধু পেয়ে গেছে, গল্প করতে শুরুও করে দিয়েছে। আর আমি যে এখানে মানে ঠেলাঠেলিতে একদম চিপসে পাঁপড় হয়ে যাচ্ছে, এটা মা দেখেনে মাইরি। তো এখানে দেখতেই পাচ্ছ সুন্দর করে সাজিয়েছে, কিন্তু আগের বারের চেয়ে একটু হয়তো অল্প সাজিয়েছে। তো এখানটা ক্লিয়ার হয়ে গেছে, আর আমরা এখন খেয়ে দিয়ে এখন বাড়ি মানে চলে গেছিলাম। খেয়ে দিয়ে বলতে ওখানে প্রসাদ খেয়েছি, তারপরে প্রসাদ খেয়ে আমরা এখন গেছি বাড়িতে খাওয়ার জন্য, কারণ কিছু খেয়ে আসতে হবে। আর এখানে আমরা দেখতেই পাচ্ছ চোর পুলিশ খেলছিলাম, যেমন ছোটোবেলায় খেলে আর কি। বেশ ভালোই মজা লাগলো, সবাই এসেছিলাম, শুধু ছোটো মাসি আসেনি, কিন্তু তারপরের দিনই ছোটো মাসি চলে এসেছিলো। তো এখন এটা হচ্ছে বাবা পার্বতীনাথের জন্য সেই তত্ত্ব এসেছে, যেমন বিয়ে বাড়িতে হয় আর কি, ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে তত্ত্ব যায়, আর মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে তত্ত্ব আসে। তো ঠিক সেরকমটাই হচ্ছে। আসলে ব্লগটা তোমরা অনেকটাই দেরিতে পাবে, কারণ মাঝখানে হচ্ছে আমাদের দাদাদের বিয়ে ছিল। তো তোমরা জানো এই আগে হয়তো সব ব্লগই পেয়ে গেছো। তো আই এম সো লেট, আমাকে সবাই ক্ষমা করে দিও। তো এখানটায় অনুষ্ঠান এখন সারা হয়ে গেছে, তো তারপরে কি হচ্ছে তোমাদের একটু পরে বলছি। এখানে এত মাইকিং হচ্ছিল যে আমি তো ভিডিওতে যদি আমি দিই তাহলে কপিরাইট পড়ে যাবে। আর এখানে খুব নাচা গানা শুরু হয়ে গেছে, আর আমার দিদাকে মাইরি স্যালুট। দিদা কিন্তু টক টক করে মানে এদিক থেকে ওদিকে সব জায়গায় ঘোরাঘুরি করছে। আর এখানে দেখতেই পাচ্ছ বিরাট নাচ গান হচ্ছে। সো এখানটা তো কিছু বলা চলবে না। তো অ্যাকচুয়ালি ভিডিওটা আমার ক্লিপসটা এখানে নেওয়া হয়েছে, কারণ এইখানটায় আমি একটু সেফ জায়গায় দাঁড়িয়েছিলাম, ঠিক আছে? তো এখানে আমাকে একজন ভিডিও করে দিচ্ছিল। তো অ্যাকচুয়ালি আমার পিরিয়ডস হয়েছিল, আর আজকে ছিল লাস্ট ডে, মানে আমার থাকলে একদম 7 দিন ধরে থাকে, ঠিক আছে? সো বলে দিলাম আর কি তোমাদেরকে, অ্যাজ আ ইউটিউবার আমি আমার এসব নিয়ে কথা বলা উচিত, কিন্তু আমি এসব নিয়ে কথা বলি না, আমি একটু এম্বারেসিং ফিল করি। তো তোমরা তো এর আগে একটা স্মৃতি মান্দানার ভিডিও দেখেইছিলে, তো এম্বারেসিং হওয়ার কোনো কারণ নেই, কারণ এটা ন্যাচারাল। সো ওইসব বাদ দাও। তো এখন হচ্ছে এখানটায় নাচা গানা হচ্ছে, আর এখানটা দেখতেই পাচ্ছ আমি এখানে চিড়ে চ্যাপটা হয়ে যাব, তো সেই জন্য আমি একটু ধারেই ছিলাম, ঠিক আছে? তো আমি ক্লিপসটা গোটাটাই সুন্দর করে কভার করেছি, তোমরা দেখো, মানে আমাকে একজন কভার করে দিয়েছে। তো এখানটা তো এরকম সুন্দর করে নাচা গানা হচ্ছিলো, আর এখানটায় দেখো এত বম ফাটছিল মানে যে আমাদের গায়েই পড়ে যাবে। নিয়ে চলে এসছে সবচেয়ে বড় কথা, ঠিক আছে? এইখানে ক্লিপসটা ওই জন্য নিয়েছি যাতে মামামকে বাড়িতে গিয়ে দেখাতে পারি আমি, ঠিক আছে? তো অলওয়েজ ডান। তো এখন আমরা যাচ্ছি রাত্রিরের জন্য খেতে, তারপরে আবার রাত্রিবেলায় রাত গাজন বেরোবে। অ্যাকচুয়ালি আমরা রাত গাজনের আগের দিনই আসি, ঠিক আছে? তো এবারে তো আমরা জানতামই না যে আসতে পারবো কি পারবো না, কিন্তু তোমরা ধরে রাখো আমি কিন্তু প্রতিবারেই আসবো, আর প্রতিবারেই তোমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও দেবো। তো এই হচ্ছে কথা। তো চলো একটু পরে তোমাদের সঙ্গে একদম এইসব ভিডিও ক্লিপস নিয়ে দেখা হবে। আর আমি চেষ্টা করব কপিরাইট যদি না পড়ে তাহলে তোমাদেরকে আমার এখানে সাউন্ড এফেক্টগুলো শোনাতে পারি। তো দেখা হচ্ছে একটু পরে।
আই হোপ তোমরা এখানটা বুঝতে পারছো আর কি, মানে এটা রাত গাজন বেরোবে, তো সেই জন্যেই একটা প্রোগ্রামের মতন করা হয়। তো এখন বাজছে পুরো 1টার মতন বেজে গেছে, ঠিক আছে। সো আমরা সবাই মিলেই বেরোবো, আর এখানে আমাদের দাদারা আছে, মামারা আছে, সবাই আছে আর কি, অলমোস্ট ডান। আর পিসিরাও আছে, মাসিরাও আছে। সো আমরা এখানে দাঁড়িয়ে আছি খেয়ে দিয়ে, কিন্তু আমার মনে হচ্ছে না যে এবারে আমার বনুরা বেরোতে পারবে কি না, কারণ আমার বনুর তো একই সেম অবস্থা, ঠিক আছে। ওর আবার আজকেই, তো বুঝতেই পারছো খুবই একটা জঘন্যতর ব্যাপার হয়ে গেছে এবারে। সো এখানে রাত গাজনটা খুব সুন্দর করে বেরোচ্ছে, তোমরা দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে থাকো। সো দেখা হচ্ছে একটু পরে, তোমরা শুনতে থাকো। ও মাই গড, আমি এটা বলে বোঝাতে পারবো না, আমি অনেকটা লেন্থে ছিলাম, 1 কিলোমিটার নয় কিন্তু বেশ আমি অনেকটাই দূরে ছিলাম আর কি। তো হচ্ছে এটা এতটা পর্যন্ত মানে আসছিল, আর এটা খুবই ভয়ঙ্কর ছিল, আমি বলে বোঝাতে পারবো না। এটা যারা সামনেই ছিল তারা তো আমাকে তো একটা দাদা ভিডিও করে দিয়েছে, কারণ আমি তো বললামই যে আমি ওখানটায় যেতে পারবো না। কিন্তু এতটা মানে ভয়ঙ্কর এটা ছিল, আমার মায়ের একদম বলছে না কি মুখ ফুক মানে একদম জ্বলে যাওয়ার মতন ছিল। আর এখানটা অনেকটা ধাক্কা মারছিল, সত্যি কথা বলতে ওই জন্যে ওখানটা অতটাও নেওয়া হয়নি, আর এত ভিড় ছিল তো কী বলবো। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর করে সাজানো হয়েছে। গাইজ আমরা দুজন বেরিয়েছি আজকে, মানে আমি আর হচ্ছে আমার মামার মেয়ে, দেখে নাও মানে দুজন মিলে বেরিয়েছি। মুখ দেখাবো না কারণ আমাদের অবস্থা খুবই খারাপ। ওকে ওয়েট, তোমাদের একটা কথা বলা হয়নি। আমরা তো গিয়েছিলাম ভোটের সময়, আর গাজন উৎসবটা এবারে পড়েছিল ভোটের সময়, তো সেই জন্য এবারে হচ্ছে কোনো আতশবাজির কিচ্ছু করেনি, মানে ওই যে আগের বারে খুব সুন্দর করে বম ফাটছিল না, তো এবারে সেরকম কিছু হবে না, শুধু এরকম আর কি চরকি আর রোশনায় হয়তো এরকম কিছু একটা সামথিং করেছে, তোমরা দেখতেই পাবে। আর এখানে আমাকে এমন একটা কাঠপিমড়েতে কামড়েছে মাইরি, আমার জীবন বার করে দিয়েছে, পাটা মনে হচ্ছে যেন আমার ফুলে গেছে, ঠাকুমার কাছ থেকে এসে মানে ফুলোর ওষুধ খেতে হবে এমন অবস্থা। তো এবারে এখানে বেশি কিছু করেনি, শুধু মাঠটাই এমনি সবাই এনজয়ের জন্য এসেছে। তো এখানে মোটামুটি ওই মানে আতশবাজিটা হ্যাঁ করেছে, কিন্তু তোমার ওই যে দুমদাম করে যেই বমগুলো ফাটে সেরকম এবারে কিছুই করেনি। তো এবারে মানে এগুলো দেখাতে পারছি না, আই এম সো সরি। তো চলো আগে কি হচ্ছে তোমাদের দেখানো যাক। Don't you cry, baby, even if it's pouring lightning. Don't you cry, baby, even if it's bullshit. Because I ওখানে সমস্ত আতশবাজি পোড়ানো দেখে আমরা এখন বেরিয়ে পড়েছি মেলার রওনাতে। মানে মেলাতে কি কি বসেছে না বসেছে সেটা আবার না দেখলে হয়, তাও রাত্রির হয়ে গেছে দেখেছো, মেলা তবু খোলা আছে। তো এখানে তো আমরা তো হেঁটে হেঁটে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো, মানে কোমর টোমরে যন্ত্রণা করছিলো। কিন্তু ভাই আমার দিদা মাইরি তো একদম খটখট করে ঘোড়ার মতন ছুটছে। আর ঘরেতে যাব কি ভাই, এত রাত হয়ে গেছে, লোকে তো আমাদেরকে চোরই ভাববে, আর আমাদের মাসি হয়তো গেটই খুলবে না, তো আমাদের হয়তো চোর ছ্যাঁচর ভেবে হয়তো তাড়িয়েও দিতে পারে। তো চলো দেখা যাক। আর এবারে আমি ওকে ব্লগে নিয়েছি, আগের বারে দুষ্টুকে নিয়েছিলাম, তো আমি বলেছিলাম এবারে তোকে নেবো। আর তো মনে হচ্ছে না যে এবারে আমাদের ঘরে কেউ ঢুকতে দেবে বলে, মানে এতটাই আমরা রাত করে ফেলেছিলাম। তারপরে ওখানে সেই পথশ্রী বলে একটা জায়গা ছিল, আর মানে জায়গায় বলতে কি ওরা বেদির মতন করেছিল, তো সেখানেই আমরা বসে আছি এখন। আমি তো ভাবছি এখানেই আজকে থাকবো, আর আমি পারছি না, সেই সন্ধ্যেবেলা ঢুকে এখন আমি মুখটা আমার দেখাতে পারলাম, আর ব্লগটা শুরু করলাম। এর আগে সব ঘটনা দেখে নিয়েছো। সত্যি কথা বলতে রাস্তায় কেউ ছিল না, 3:30 বেজে গেছিলো অলরেডি, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ডে। তো আজকের মতন গুড নাইট। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে ডে 2, আর কালকে ফিরতে অনেক দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য ব্লগটা করা হয়নি। আর এখন আমি হচ্ছে কালকে রাত্রিবেলায় 3টের সময় ঘুমিয়েছিলাম, আর আমি উঠলাম আজকে 9টার সময়। মানে একদম আমার দিদি মেয়ে আমাকে ফোন করে বলছে, বাহ তুই এখন উঠেছিস, কিন্তু জানে না তো কত রাত্রিবেলায় ঘুমিয়েছি, 3:30টের সময় করে। ঠিক আছে।
সো কালকে বম ফাটানো তো সেরকম কিছু হয়নি। এখানে আমি কালকের কথাটাই বলছিলাম, আর এত জোরে মাইকিং হচ্ছে হঠাৎ করে, তো সেই জন্য ভিডিও কপিরাইট না পড়ে যায়, তো সেই জন্য আমাকে আবার হচ্ছে ভিডিওটা ভয়েস ওভারে দিতে হচ্ছে। তো চলো দেখা হচ্ছে স্নান টান করে একদম বিকেলবেলায়। মহাপুরুষ যে বলেছিল যে সব জায়গায় আনন্দদায় হয় না, কেউ মানাতে পারে না, আমি তো সব জায়গায় মানিয়ে নিই, কারণ আমার সমস্ত জায়গায় কমফোর্টেবল ফিল হয়। সো আমি এখন বেরিয়ে পড়েছি, এখন আমরা 5 জন মিলে বেরিয়ে পড়েছি, 5 মূর্তি মিলে। হচ্ছে রাত গজন কালকে ছিল, আজকে ছিল দিন গজন, তোমাদের বলা হয়নি। সো এখন হচ্ছে সমস্ত যেই সব মানে রিচুয়াল হয় আর কি, তোমরা জানো, সেই বান ফোড়া, তো সেইটাই এখন হচ্ছে। আর অনেকজন কিন্তু অসুস্থও হয়ে পড়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে বিরাট বম ফাটাচ্ছে। তো আজকেই হচ্ছে গাজনের লাস্ট দিন, আজকেই হচ্ছে সবাই ডন্ডি কাটে আর কি, সেই পুকুর থেকে আসে। আগের বারে পুকুরটায় আমি যাইনি, তো এবারে আমি ভালো করে সমস্ত মন্ত্র সব ভালো করে শোনাবো তোমাদেরকেও। হ্যাঁ, তো যদি কপিরাইটটা না পড়ে। তো এখানে তো বেদম কাকারা সব মানে দুমদাম করে ঢাক ফাঁক বাজাচ্ছে। তো আজকেই হচ্ছে শেষ হয়ে যাবে কিনা, এই জন্য মনটা খুবই খারাপ। কালকে হচ্ছে নববর্ষ তো ব্লগটা আগেই তোমরা পেয়ে গেছো অবশ্যই। তো আজকে যে সেই গামির গাছ পোতা নাকি কি একটা হয়, মনে হয় ওরকমই কিছু একটা গাছ ফাছ পোতে, সবাই জানো। আর ওই রকম করে যে বান ফোড়ার মতন হয়, এতটা ভয়ঙ্কর, এটা কি বলবো গাইজ। তো চলো যা যাক ওইখানে। এই ভিড়ের মধ্যে যে আজকে আমি ঘরে গেছি, মানে এখান থেকে ঘরে গেছি, মানে বেঁচে ফিরেছি, এটাই আমার কাছে অনেক পরম সৌভাগ্য। আর জানি না ভাই, এই দুজন ব্যক্তির এত কিসের ফুর্তি যে দুজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখছিল আমার তার ঠিক নেই। তো আমার এতটা বিরক্ত লাগছিল, মানে সেই গজ 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 করেই যাচ্ছে। কিন্তু একদিকে মন্ত্রটা যখন পড়ছিল তখন কিন্তু খুব ভালো লাগছিল। তো আজকে এসে আমাকে অনেকজন মালা পরিয়ে গেছিলো। এই আমার কিন্তু বিয়ে হয় না, আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি। সো তারপরে এখানে খুবই মজা করে আমরা এখানে সময়টা এনজয় করলাম। আমরা সবাই ওই সেই যারা সব ভক্ত মানে হেড হয়েছিল আর কি, দাদারা, তাদের কাছ থেকে গিয়েই আমরা সব মালা ফালা পরে এসেছি, কারণ আমরা আজকে একটু সন্ন্যাস হয়ে গেছিলাম, মানে বুঝতেই পারছো বিরাট ব্যাপার হয়ে গেছিলো। আমরা আজকে ভগবান হয়ে গেছিলাম, মানে ওটা ভগবানও নয়, ওটা হচ্ছে মানে যখন যারা ছোটরা থাকে তাদেরকে মালা পরাতে হয়। তো আজকে আমি একটু খুশি ছিলাম, কারণ আজকে আমার পিরিয়ডস ক্লিয়ার হয়ে গেছিলো গাইজ, খুবই ভালো লাগছিলো। তো এখানে তো দেখতেই পাচ্ছ সবার মাথায় এক একটা করে সব মানে মালা ঢুকিয়ে দিচ্ছিলো। এমনকি আমার বাবার জন্য নিয়ে যাওয়ার জন্য দাদু দিয়ে দিয়েছিল। এখানে দাদু দেখতে পাচ্ছ, আমাদের মন্ত্রফন্ত্র এবার বলবে আর কি, শুরু হবে পুজো। তো আর এখানে আমার একটা বিপদ ঘটে গেছিলো, আমার পায়েতে ইনজয়েড হয়ে গেছিলো। মানে আমাকে যে কেন নিয়ে আসে মাইলি, আমি সবেতেই ইনজয়েড হয়ে যাই। এই কারা এই ব্যক্তিরা যারা এত মালা পরিচয় মাইলি, মালা বিক্রি করলে তো মানে অনেক পয়সা পাবে এরা। তো এখানে তারপরেই আমরা চাষের চলে এসেছি, চাষের জমিতে জল দিচ্ছিলো মনে হচ্ছে, এমন মনে হচ্ছে। এই সরি, এটা আমার দাদাই হয়, রোস্ট হয়ে গেল সরি। তো তারপরে এখানটায় আমরা আবার বসে পড়েছি আর কি, যে যার মতন। আর এখানে বসার নিচে জায়গা নেই, ঠেলে আমাদের সরিয়ে একদম কোথায় পাঠিয়ে দিচ্ছে, তাও আমরা দাঁড়িয়েছিলাম। কিন্তু আমার বোনেরা তো স্মার্ট, আমি এখানে একমাত্র গেছিলাম ল্যাদা মার্কা, কারণ আমি গেছিলাম ল্যাদঘর। আমি ওখানে মামা বাড়িতে যাই শুধু ঘুমোতে, ঘরে ঘুমাই না, কিন্তু মামা বাড়িতে গিয়ে বিরাট ঘুম পাই, কেন জানি না। তো এখানে হচ্ছে মামা মাসিরা, মামা তো ওখানে পুজোতে আসে সব মামারাই, মামিরা আর মাসিরা এত গল্প করছিলো মাইরি, কি বলবে, যেন গোটা গল্পের ঝুড়িটা এরাই নিয়ে বসেছিল। তো এখানে মন্ত্রতন্ত্র পড়া হচ্ছিল, তো সেটাই তোমরা যে শোনাবো, চলো। চন্দ্রশেখর শিবায় নমঃ। এদে গন্ধপুষ্পে অন্তরেশ্বর শিবায় নমঃ। এদে দেখো মন্ত্র বলাচ্ছে লাস্টের দিকে যেই মন্ত্রটা বলে আর কি সবাই, তো সেইটার জন্য তো সবাই একদম উদ্বিগ্ন হয়ে রয়েছে, মানে কখন ওটা বলবো আর কি। তো এখানে তো দাদা অনেকক্ষণ ধরে বলেছে, যেই দাদা আমাদের মন্ত্র বলছিল, মানে গোটা মন্ত্রটাই বলে দিয়েছে, শুধু লাস্টেরগুলো দাদু বলছে, কারণ দাদুর বয়স হয়ে গেছে, তো সেই জন্য আগে দাদা বলে দিল, তারপর এখন দাদু বলছে আর কি। সো চলো এবার হচ্ছে সবাই ছুটে চলে যাবে, তো এখানে বেশিক্ষণ থাকা যাবে না। তো তারপরে আমরা চলে গেছিলাম ওখানে, তো চলো ওখানে যাওয়া যাক। এরপরে যে কিভাবে আমরা বেরিয়েছিলাম ছুটে ছাটে, যে কি বলবো। আর এখানে দাদা তো মানে ঘুরে ঘুরে কি বলবো, একদম গোটা মালার মানে ফ্যাক্টরি খুলে ফেলেছিল, তো অনেকজনকে দিয়ে দিয়েছিল, ঠিক আছে। আর হচ্ছে সবচেয়ে বড় কথা, এখানে ভিডিও ক্লিপসটা মা নিয়েছে, তো মাকে অনেক অনেক ধন্যবাদ। তো তারপরে এখানে আমার মামারা হচ্ছে রুন্ডি কাটছিল আর কি।
তারপরে অনেক পিসিরাও ছিল, অনেক মাসিরাও ছিল। তো আমরা চলে গেছিলাম কারণ এখানটায় বেশিক্ষণ থাকা যাবে না, তাহলে কিন্তু আমরা চিড়ে চ্যাপটা হয়ে যেতাম। মা ছিল কারণ এখানে মামারা ছিল, মাসিরা ছিল, অনেকজনই ছিল আর কি, তো সেই জন্যেই এখানে ছিল। ইতিমধ্যেই মা এখানে হাজির হয়ে গেছে আর তারপরে আমাকে ফোনটা দিয়ে দিয়েছিল আর আমি বসেছিলাম একদম পায়ের গড়ায়, যার জন্য আমি ঝাড় খেলাম। বলছে একটু সরে বসতে পারিস নি, যা সালা, আমি এখানেই তো বসেছিলাম আর কোথায় উঠবো বলো। এখানে তো আমরা বসে আছি ঠিক অনেকক্ষণ ধরে, মানে 2 ঘন্টার মতন এখানে বসে আছি। আর সবাই আসবে, সবাই স্নান করা হবে তবে তো তারা আসবে, তাই না? তো এখানে সবাইকে একটা করে হচ্ছে ফ্রুটি দিচ্ছিল, কি স্লাইস দিচ্ছিল সামথিং, আর মিনারেল ওয়াটার দিচ্ছিল, আর ওয়ারেসের মানে বিভিন্ন রকমের দিচ্ছিল, আবার কখনো আইসক্রিম দিচ্ছিল। তো এখানে অনেক কিছুই আমি পেয়েছিলাম আর খাওয়া দাওয়া তো বুঝতেই পারছো সেই লেভেলের হয়েছে আমার। তো তারপরে এখানটা সমস্ত ডন্ডি টন্ডি কাটা হয়ে গেছে। আর বাকি ছিল হচ্ছে আমার মাসিরা, বড় মাসিরা, আর হচ্ছে আর ছিল অনেকজনই ছিল আর কি, মামারা। তো তারাও এখন নিয়ে বেরিয়ে পড়েছে। আর মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে সেই রাধাকৃষ্ণর ওখানটা আছে আর কি, মানে মন্দিরটার ভেতরে 2টো ঠাকুর আছে আর কি, মানে শিবলিঙ্গ আছে আর হচ্ছে আমাদের রাধাকৃষ্ণর মতন একটা ঠাকুর আছে আর কি। তো এখানে আমি আর হচ্ছে বড় মাসি নাচছিলাম, এতটা ফানি মোমেন্ট, বলেছি ছবি তুলছে কিন্তু নাচছে, কিন্তু তারপরে এখানে খুবই একটু আনন্দকর ব্যাপার হলো আর কি। আর এখানে ভাই এইভাবে এন্ট্রি নিচ্ছে যেন মনে হচ্ছে যেন কারুর বিয়ে ফাইনাল হয়ে গেছে, কিন্তু এটা বিয়ে বাড়ির মতনই, তোমাদের আগেই আমি বলেছিলাম। তো আজকে হচ্ছে বলতে গেলে এটা রাত গাজন শেষ হচ্ছে, সবারই মনটা খুবই খারাপ। আর এইটা তো সেই ভয়ঙ্কর মোমেন্টটা, তোমাদের আগেও আমি একবার দেখিয়েছিলাম, আমি যখন ফার্স্ট মামাবাড়িতে এসেছিলাম আর কি, মানে এই ব্লগটা নিয়ে আর কি, চড়কের ব্লগ নিয়ে। তো এটা তো সেই নাভি নয়, কোমরের কাছটায় সেই বান পোড়ার মতন করে পুড়ে এরকম করে। আর ওইটার ওপর যত আগুনের যত ঘিটা দিচ্ছে আর কি, একটা বাঁচে মাইরি মালসার মতন, তো ওটা মালসার মতনই হবে আর কি। তো এখানে মানে খুবই সুন্দর লাগছিল, কিন্তু যিনি করেছেন তার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছিলো। মানে এটা মানে একটা করতেই হয় আর কি, এটা বাধ্যতামূলক। তো তোমরা তো জানোই, আগে তোমরা দেখেওছো। তো ব্লগটা কার কার ভালো লাগলো আর কার কার মামাবাড়ির ওখানে বাড়ি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। তো আজকের মতন এখানেই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। না, দেখা হচ্ছে তার পরের দিনকে আমরা বেরিয়ে পড়েছিলাম, তো সেইটাই তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, এবারের মতন আমাদের 1432-এর যাত্রা শেষ হলো, মানে আজকের দিন। আর আজকের দিনেই আমাদের রামজীবনপুরের গাজন আজকের মতন সমাপ্তি হলো। দেখা হবে আবার পরের বারের গাজন উৎসবে আর কি। তো আজকের মতন এখানেই ব্লগটা, দেখা হচ্ছে নেক্সট দিন। হ্যালো এভরিওয়ান, শুভ নববর্ষ সকলকে জানাই আমার তরফ থেকে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা, বড়দের প্রণাম ও ছোটদের অনেক ভালোবাসা। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি সকাল 7:30টার সময়। তো মাসিরাও বেরিয়ে পড়েছে, মেজো মাসিরা বেরিয়েছে, আর ওরা আগের স্টপেজে নেমে গেছে কামারপুকুরে। তো এখন আমরা যাচ্ছি আরামবাগে। ছোটো এই একদিনই হচ্ছে আসি আর কি মামাবাড়িতে, তাও খুবই আনন্দ হয় সবাই মিলে একসঙ্গে, সব বোনেরা, ভাইয়েরা, মাসিরা সবাই একসঙ্গে থাকলে খুবই মানে মোমেন্টটাকে এনজয় করা যায়। তো আমি তো এই বড় চশমাটা পরে বেরিয়ে পড়েছি, সবাই আমাকে ঘুরে ঘুরে দেখছিল। আই এম সেলিব্রিটি গাইস। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।